যারা আমেরিকার বেশি বিরোধিতা করে তারা আমেরিকাতে তাদের ছেলেমেয়েদেরকে পড়তে পাঠায়, ওখানে নাগরিকত্ব নিতে চায়। তারা কিন্তু রাশিয়া কিয়েভ এইসব জায়গায় পাঠায় না। সো আমি যে কথা বলছিলাম যে স্বাধীনতার পর থেকে বিশেষ করে গত আওয়ামী লীগের রেজিমের সময় ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে পেতে চেয়েছিল, যে স্ট্যাটাসে, হোয়াট ইজ দ্যাট স্ট্যাটাস? এ পাপেট গভর্নমেন্ট অ্যান্ড এ ভ্যাসেল স্টেট, সেইটা পরিপূর্ণভাবে ইন্ডিয়া পেয়েছিল 2009 থেকে এই পতনের আগ পর্যন্ত, 24-এর পতনের আগ পর্যন্ত। তাহলে ইন্ডিয়ার মেইন অবজেক্টিভস কি টুয়ার্ডস বাংলাদেশ? প্রভাব বিস্তার করে প্রত্যেকটা ইন্টারনাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করবে। প্রমোশন পোস্টিং থেকে শুরু করে এসপি কোথায় যাবে, বাহিনী প্রধান কে হবে, সচিব কে হবে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে হবে, সেই পর্যন্ত তারা ইন্টারভিউ করছে। বই লিখে বলে গেছে অনেকে। সেইভাবে আর একটা লুটপাট, স্বাধীনতা যুদ্ধের পরে হাজার হাজার ট্রাক দিয়ে প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র গোলাবারুদ তারা লুটপাট করেছে। এমনকি ভেসিন পর্যন্ত খুলে নিয়ে গেছে, এই ঢাকা, জয়দেবপুর, যশোর, চিটাগং। সেইটা প্রথম প্রতিবাদ কে করেছিল? মেজর জলিল। সেই মেজর জলিলকে ইন্ডিয়ার ইনস্ট্যান্সে আটক করা হয় এবং সে জেলে মারা যায়। এই জায়গাটা, এই প্রভাবটাকে কাউন্টার করার জন্য আমি ব্যক্তিগত মনে করি, অনেকেই আমার এই মতের সাথে একমত, যে আমেরিকার সাথে আমাদের একটা চুক্তি হলে ভালো হয়। তাহলে কি আমরা কি সেই চুক্তি সেই একই পথে হাঁটছি কিনা, যে আমরা ভারত থেকে এসে আবার আমেরিকার বলে ঢুকছি কিনা? এই চুক্তি যদি আপনার জনস্বার্থে কোনো অংশ থাকে, জনস্বার্থের বিপক্ষে, সেটা রিভিউ হতেই পারে। কিন্তু তার আগে যে 120টা চুক্তি এবং সমঝোতা স্মারক ইন্ডিয়ার সাথে হয়েছে, সেটাকে রিভিউ করা দরকার। তার ভিতরে আমাদের মিরেশ্বরাইতে জমি দেওয়া হয়েছিল, এখান থেকে রংপুরে ওইদিকে ট্রেন ঢুকবে, আবার ট্রেন তাদের ভিতরে বের হবে, এইগুলা। ইয়েস, আমেরিকার সাথে ডেফিনেটলি একটা অ্যালায়েন্স হতে পারে। জনস্বার্থে যার সাথে অ্যালাই করা দরকার বাংলাদেশের, জনস্বার্থে এবং জাতীয় স্বার্থে, সেটাই বাংলাদেশের ফরেন পলিসি হওয়া উচিত। এমনকি আপনি যদি একটা গণভোট দেন যে বাংলাদেশ যদি আজকে আমেরিকান 51তম স্টেট হতে চায় কি না, আপনি জানেন যে আলাস্কা মেইনল্যান্ড আমেরিকা থেকে অনেক দূরে। আলাস্কা কিন্তু এইরকম গণভোট করে আমেরিকার সাথে জয়েন করছে। হাওয়াই হাজার হাজার মাইল দূরে, আমেরিকান একটা স্টেট। আপনি একটা গণভোট দেন, হাইপোথেটিক্যালি বললাম, বাংলাদেশে কত % মানুষ আমেরিকার অঙ্গরাজ্য হতে চায় একটু বাইর করে দেখেন।